দিন যতই যাইতে লাগিল, জঙ্গলের মোহ ততই আমাকে ক্রমে ক্রমে পাইয়া বসিল। আরণ্যক উপন্যাসে এই পংক্তিটি কৈশোর জীবনে তেমন কিন্তু ছাপ ফেলেনি, কিন্তু আজ পরিণত বয়সে এসে মনে হচ্ছে, বনের ফুল যারা ভালোবাসে না, সুন্দরকে চেনে না, দিগ্বলয় রেখা যাদের কখনোই হাতছানি দিয়া ডাকে নাই, তাদের কাছে পৃথিবী ধরা দেয় না কোনো কালেই। সেই পৃথিবীর গহীন বনে পাখির ডাক, শুকনো পাতার শব্দ ও জঙ্গলের ভাষা বিভূতিভূষণকে ভীষণ আকৃষ্ট করেছিল। তাই তো তিনি বরাবরই জঙ্গলের জনজীবনের সঙ্গে একাত্ম হতে চেয়েছিলেন, শুধু মানবিক জীবনের সঙ্গে নয়, জঙ্গলের নিজস্ব যে প্রাকৃতিক জীবন, সেই জীবনের মধ্যে থেকে তিনি গল্প খুঁজে বেরিয়েছিলেন। সেই গল্পের খোঁজেই আমরা বেরিয়ে পড়েছি, সেই গল্পকে জানতে, আবার নতুন করে সেই গল্পের সৃষ্টি করতে আবার বেরিয়ে পড়েছি অরণ্য পথে। অরণ্য শুধুই গাছপালা নয়, জীবন্ত দেবদেবী আত্মা নিয়ে একটা জগৎ। সভ্য মানুষের যুক্তির বাইরে এখানে অন্য নিয়ম চলে। সেই নিয়মের বশবর্তী হয়ে বিভূতিভূষণ তার জীবনের শেষ 10 বছর কাটিয়েছিলেন জঙ্গল ঘেরা ঘাটশিলার এক প্রত্যন্ত গ্রামে।